আমি দৌড়ারবের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরই ডেকে ডেকে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। আপনারা ডাকতেছে, সবাই ডাকে, এর মধ্যে বেলালও ডাকে। আপনি ঘুমান কেন? সুবহানাল্লাহ বলেন না। ঘুম কেন? আমি বলছি না, আমার যে মজার জায়গাটা এখনো বাকি রয়ে গেছে, একটু মন দিয়ে শোনেন। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, কেউ না কেউ কোনো না কোনো পাপ আমরা করে ফেলেছি। মনের মধ্যে উদয় হয়েছে দীর্ঘ 40 বছর পরে মনে হয় মাহফিলটা। কত বছর? আমার জীবনে বন্ধু মুন্সিগঞ্জে গেছি এক মাহফিলে, এরকম স্কুলের মাঠে মানুষ জায়গা হওয়ার মতো না। ওরা নাকি বক্তাদেরকে আলেমদেরকে পছন্দ করে না। আমি বললাম আরে কোন জগতে আসলাম। যাওয়ার পরে দেখতে পাইলাম আপনাদের মতো ইয়াংম্যান যারা, ওই স্যারের মতো ইয়াংম্যান যারা আছে, ওরা বলতেছে 40 বছরের উপরে হয়েছে, 3-4 যুগ পার হয়ে গেছে। এমন মানুষ আছে জন্মের পরে মৃত্যু হয়েছে, তাদের এলাকার মধ্যে কোনো মাহফিল হতে তারা দেখেনি। তারা বলছে এইবার আমরা মাহফিল করব। বন্ধু 1-2 মাস অবজারভেশন করতে 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 সর্বশেষে তারা আমাকে চয়েস করলো প্রধান বক্তা হিসেবে। গেলাম বন্ধু, ওই বছর থেকে পর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত আর মাহফিল বন্ধ হয় না। প্রেমটা কত মজা দেখছেন নি? আসলে ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই সাকসেস, ঠিক কিনা বলেন? ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই কি সাকসেস, ঠিক না? ঠিক। আমরা জাগবো কি করে? এই জাগার জন্য আরেকটা স্কোপ আপনারা শিখে নেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বললেন তোমাদের পূর্বের একজন লোক হত্যা করতে 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 খুন করতে 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 99 জন লোককে খুন করলো। নাউজুবিল্লাহ বলেন না? কতজন? 99 জনকে হত্যা করার পরে এবার ওনার মনের মধ্যে একটা চিন্তা আসলো, আহারে অন্যায়, আমাকে তো যেতে হবে। তার মনের মধ্যে বন্ধু অনুভূতিটা অন্যরকম হয়ে ফিরে আসলো। এবার তৎকালীন সময়ে তিনি একজন বুজুর্গ লোকের কাছে গেলেন। যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করলেন, আমি তো এক এক করে 99টা হত্যা করেছি। এই হাদিস বন্ধু বুখারী শরীফের মধ্যে 86 তার অন্যতম গ্রন্থ। যখন ওই ব্যক্তির কাছে গেল, বুজুর্গ লোকের কাছে গেল, হুজুর আমি এক এক করে 99টা খুন করেছি গো, আমাকে আল্লাহ তওবা করলে ক্ষমা করবে কিনা? এবার ওই বুজুর্গ লোক একটা ডাক দিয়ে বলল, রে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে, ওই বুজুর্গ লোক যখন বলল না না তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে, ওই 99টা খুন যিনি করলেন ওই ব্যক্তি তাকে হত্যা করে ফেলেছে। আওয়াজ তোলে বলেন আল্লাহু আকবার। 100টা হোক, 100টা খুন করলো বন্ধু, 100টা হত্যা করলো। 100টা খুন করার পরে এবার তিনি কি করলেন? আরো বেশি বিন্দু পাগল পাড়া হয়ে গেলেন। তওবা করবো, আমাকে ক্ষমা পেতে হবে, আমাকে ক্ষমা চাইতে হবে, আমি ক্ষমাটা কেমন করে পাবো? এবার বন্ধু আরো বুজুর্গ লোকের কাছে সন্ধান মিলল। বুজুর্গ লোকের কাছে গিয়ে বললেন, বিস্তারিত ঘটনা তিনি খুলে খুলে বললেন, আমি এক এক করে একটা একটা করে 100টা খুন করেছি, আপনি বলে দেন গো আমার এই খুনের ক্ষমা আছে কিনা? এবার আল্লাহর প্রিয় লোক, বুজুর্গ লোক একটা ডাক দিয়ে বলল, অবশ্যই তোমার জন্য ক্ষমার দরজা খোলা আছে, তবে তোমাকে নতুন পথে হাঁটতে হবে। আপনি বলে দেন আমি কোন পথে হাঁটবো? আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা পেতে হবে, আপনি বলে দেন আমি কোন পথে হাঁটবো? এবারে বন্ধু কি করলেন? ওই আল্লাহর প্রিয় বান্দা বললেন, তুমি যেখান থেকে ফিরে এসেছো তোমার নিজ এলাকা থেকে, জীবন যতদিন আছে ততদিন তুমি আর ওই এলাকায় ফিরে যেতে পারবা না। আমি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিলাম, ওই রাস্তায় তুমি হাঁটতে থাকো, ওই জায়গায় চলে যাও, তুমি তোমার আপন গন্তব্যে আর কোনোদিন ফিরে যেও না। তুমি তোমার ওই আমি রাস্তাটা দেখিয়ে দিলাম, ওই রাস্তা
রাস্তায় তুমি হাঁটতে থাকো, ওই রাস্তাটাকে যেই জায়গার ঠিকানা আমি তোমাকে দিয়ে দিলাম, ওখানকার মানুষ শুধু আল্লাহর জিকিরে ব্যস্ত, আল্লাহ রাসূলের প্রেমে পাগল পারা, তুমি তাদের সাথে মিলিত হয়ে যাও, তাদের সাথে মিলিত হয়ে তুমি গোলামি করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। বন্ধুরে আমার, ওই লোকটা কি করলেন? তার কথা হলো ওই জুহাইনা গোত্রের ওই মহিলার মতো। ওনার চিন্তা হলো আমি কি ক্ষমা পাইতে হবে, আমি ক্ষমা পাওয়া ছাড়া ফিরবো না। এবার ধীরে 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 কি করলেন? ওই ব্যক্তিটা ওই আস্তে আস্তে করে যে গন্তব্যের ঠিকানা দিলেন, ওই গন্তব্যের দিকে তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু, হঠাৎ করে যখন অনেক দূর হাঁটলেন, হাঁটার পরে বন্ধু দুই দল বন্ধু ফেরেশতা তার সামনে এসে হাজির হয়ে গেল। একটা হলো বন্ধু নেগেটিভ, আরেকটা হলো পজিটিভ। দুই দিক থেকে দুই দল ফেরেশতা তাকে টেনে ধরলো। ওই জাহান্নামীর পক্ষে যে ফেরেশতারা তারা তাকে টানতেছে, জান্নাতে নিয়ে যাবে যে ফেরেশতারা তাকে তাকে টানতেছে, টানাটানি টানাটানি করতেছে। আমার আল্লাহ সেখান থেকে তাদের দৃশ্য দেখে সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার কিনি কি করলেন? যখন টানা হেসরা চলতেছে, এই জান্নাতি ফেরেশতা বলতেছে সে পাপী, এর মতো পাপী কেউ হতে পারে না, আমরা তাকে আমাদের দিকে নিয়ে যাব। জাহান্নামী জান্নাতীরা বলতেছে সে পাপ করেছে তো কি হয়েছে, আজকে সে হেদায়েতের জন্য, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়েছে, ওই জায়গাটাতে সে ফিরে আসার জন্য রওনা হয়েছে, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। এইভাবে ফেরেশতাদের মধ্যে কথোপকথন, কথা কাটাকাটি বন্ধু চলতেছে। চলতে 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 এবার কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দৃশ্য থেকে বিচারক হিসেবে, ফয়সালা দানকারী হিসেবে আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা তাদের কাছে আসলো, আসার পরে বলল তোমরা টানা হেসরা করতেছো, আমি এসেছি তোমাদের কাছে একটা ফয়সালা নিয়ে, তোমরা আমার ফয়সালা মেনে নিবে কিনা? ওই ফেরেশতারা বললেন হ্যাঁ, আমরা তোমার এই ফয়সালা মেনে নিব। ফয়সালাটা হলো দুই দিকের রাস্তায় কম মাপা হবে, দুই দিকের রাস্তা মাপা হবে, যেই দিক থেকে এসেছে সেই দিকের রাস্তা মাপা হবে, এবং যেই দিকের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই দিকের রাস্তাটাও মাপা হবে। যেই দিকের জায়গা কম হবে সেই দিকের ফেরেশতা তার জান নিয়ে যাওয়া। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। ও চান্দিনা, ও চান্দিনা মধ্যম তলার আমার ভাই, আমার বাবারা, আমার মা গো, আজকে ঘুমায়ও না, তোমাদের দ্বারা বেশি পাপ হয়, তোমাদের দ্বারা বেশি অন্যায় হয়, কারণ তোমরা ঘরে বসলেও পাপ করতে পারো, টেলিফোনে সকলখুরি। আবার আমাদের গ্রাম বাংলাদেশের একটা বন্ধু লোকাল প্লেস, যেটাকে বলি একবারে লোকাল জায়গা, নিম্ন শ্রেণীর জায়গা, এটা হলো চা দোকান। আপনারা আবার আদারওয়াইজ নিয়েন না। কেন বললাম বন্ধু, আমি এখন মনে হয় এটা একটা মিনি সংসদ। এই সংসদে বন্ধু ভালো কোনো কথা হয় না, চা খাবে, সিগারেট খাবে, মানুষের বদনাম নিয়ে টানা হাসরা করবে, কার ছেলে কার বউ কার কে কি করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো ওই সমস্ত মানুষ তোমরা বেশি করে শোনো, আজকে থেকে আর এই কাজগুলো করো না। দেখো কি প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। এবার বন্ধু দুই দিকের জায়গা মাপা হলো, দুই দিকের যে দিক থেকে আসলো ওটাও মাপা হলো, যেই দেশের উদ্দেশ্যে রওনা হলো ওইটাও মাপা হলো। মাপার পরে চাইয়া দেখে যেই দিকে গেছে ওই দিকের জায়গাটা কম, তার মানে পাপের জগৎ থেকে অনেক দূর হেঁটে এসে গেছে, একেবারে নেকের জগতের কাছাকাছি চলে এসেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু মাত্র আধা হাত, কয় হাত? মাত্র আধা হাত বেশি সে অতিক্রম করে ফেলেছে। ওই আধা হাত অতিক্রম করার কারণে ওই ফেরেশতার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতার পক্ষ থেকে ফয়সালা হলো সে যেহেতু জান্নাতের দিকে, ভালো ওই নেকের জগতের দিকে আধা হাত বেশি ঢুকে গেছে, তাহলে সেই অনুযায়ী তার ঠিকানা হবে জান্নাত। ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের পক্ষে যারা আছো, তোমরা আল্লাহর প্রিয় বান্দাকে জান্নাতি বলে কবুল করে নাও। তখন তারপরে জান্নাতীরা তাকে নিয়ে গেল। তাহলে আপনার আমার আর ভয়ের দরকার আসেনি? আপনার আমার ভয় টেনশনের দরকার আর নাই। এই কারণে দরকার নাই, একটা ভয় আমার মধ্যে থাকতে হবে, যেটা হলো টেনশনটা যে আল্লাহ ক্ষমা করছে কিনা, আল্লাহ ক্ষমা পেয়েছি কিনা, আর জীবনে কোনোদিন করব না। যদি করে ফেলি তাহলে উপায় নাই। শক্তভাবে আমি বলেছিলাম, মনে রাখবেন,
জীবনে যে অপরাধ করেছেন সেটার জন্য লজ্জিত হতে হবে, আর কোনোদিনই পাপ করব না এই প্রতিশ্রুতি আল্লাহকে দিতে হবে। বান্দার হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে, আল্লাহর হক নষ্ট করলে এটাকে পুনরায় আবার বন্ধু আদায় করতে হবে। হারাম খাবার দ্বারা যদি বডির গোস্ত তুমি বাড়িয়ে থাকো, ওটাকে আবার বন্ধু কমাইতে হবে, তাহলেই তুমি হবে সাকসেস। আলহামদুলিল্লাহ, আরো জোরে ভালো লাগছে না? এই বছরে তো আর এই ওয়াজটা করি নাই, দেখছো নি তাদের নিয়ত সহি, এটি সব আশিকে রাসূল পাগল, এদের হৃদয়ের খোলাসা আছে। আমার একটা ধর্ম কি জানেন, আমি বুঝতে পারি মাহফিল কমিটি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। আমি স্টেজে বসলে যেটা করতে চাই না সেটাও চলে আসে, আর মাহফিল কমিটি ডিস্টার্ব হইলে জান দিয়ে চেষ্টা করলেও ওয়াজ আসে না। এটা হচ্ছে সত্যিকারের একটা প্রেমের প্রকাশ। আমি ভাবছি কি একটু আলোচনা করবো, 1-1.5 ঘন্টা আলোচনা করবো, প্রায় এই তো হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টা হইতাছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি রাজি আছি, আজকে আমি রাজি আছি। কারণ রাজি এই কারণে, আপনারা মৃত একটা সমাজকে আবার নতুন প্রাণ দিতে যাচ্ছেন। আপনারা জানেন যেই সমাজে ইসলামের আইনের হুকুমের কায়েম করতে পারেন, এটা মৃত সমাজ, যেটা জানেননি আপনারা? কথা বলেন না। মুসলমানের প্রাণ কি ঈমান না? মুসলমানের প্রাণ কি আমল না? আপনি ঈমানের জায়গা যদি টেকসই করতে না পারবেন, আমল করবেন কোত্থেকে? ওই যে একটু আগে বললাম, লবণ ছাড়া যেমন খাবার মজা হয় না, প্রেম ছাড়াও আমল মজা, ঠিক কিনা বল? ঠিক। তা আমাদের তওবা করার দরকার আছে নি? বেশি বেশি না কম কম? আপনাদের মাপ পাওয়ার জন্য তওবার পাশাপাশি আর একটা কাজ করবেন, বলবো। যদিও এখন বৃষ্টি হচ্ছে, একটু প্রতিকূলতা আমাদের মধ্যে এসেছে, এটা আমি মনে করি আল্লাহর রহমত। যে মনে করে দাদা আমার ক্ষতি হয়ে গেছে, তোমাকে মনে করতে হবে তুমি পাপী। আর যদি তুমি পাপী না হও, তুমি মনে করো আল্লাহ গো আমি অনেক নেক করেছি, তোমার মধ্যে ছোটখাটো কিছু ত্রুটি আছে, এই ক্ষতির দ্বারা তোমার ওই ত্রুটির অপরাধ মাপ। বুখারী শরীফের হাদিস। এই জন্য কিছু পচে গেলে, মাঠে ধান কম হইলে, ছেলে বিদেশ থেকে টাকা কম পাঠাইলে, মাঝে মাঝে অসুস্থ হয়ে গেলে মন খারাপ কইরেন না। আল্লাহর হাবিব বলেছেন তুমি ভালো দিকটা গ্রহণ করলা, দুঃখের দিনে যদি তুমি তোমার এটাকে তাকদীর মনে করতে না পারো, তাহলে তুমি ইমানদার নাও। আল্লাহর হাবিব বলেছেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি যাকাত দাও, তোমার যাকাত আল্লাহ কবুল করবে না। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি আল্লাহর পথে কোরবানি করে দাও, আল্লাহ কবুল করবে না, কারণ তুমি তোমার তাকদীরকে বিশ্বাস করো নাই। দেখছেন নি, ঈমানটা চলে যাওয়ার জন্য একেবারে সিম্পল একটা বিষয় যথেষ্ট, আবার আল্লাহর প্রিয় হওয়ার জন্য ছোট্ট একটা কাজই যথেষ্ট। কারণ আল্লাহ রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়, আবার হাসতে হাসতে এমন নেক করে ফেলে জান্নাতের আবার খুব কাছাকাছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে, আর একটু মহব্বতে একটা গজল গাইবো, ছোট্ট করে একটু অংশ গাইবেন? গাইবেন? গোলাপ নীলাম গাধা নীলাম, নীলামে রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাধা নীলাম, নীলামে রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। মারহাবা বলেন না? আরে জোরে। এবার আমি আমার লেখা আরেকটা গজল গাই। আমি আমার লেখা কি কি এই কম ওয়ানে ওয়েটিং ফর ইউ। না আলা হযরতের একটা গাই, সে দারুন, শুনবেন? শুনবেন? खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। मरहबा बोलें ना? अरे आ रहा जड़े
আলা হজরতে কি গাইছে গাইতাম নি রে মনু গাইতা सबसे औला वाला हमारा नबी सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा मारा नबी सबसे औला वाला सबसे बाला वाला सबसे औला वाला हमारा नबी सबसे बाला वाला खुल्को से औलिया औलिया से रसूल खुल्को से औलिया औलिया से रसूल व रसूलों से आला हमारा नबी सबसे औला वाला भी सबसे बाला वाला हमारा नबी মারহাবা ওরে বাপ রে বাপ রে বাপ সাচ্চা আশিকের রাসূল বসে রইছে আমি তো কইতেতাম না তবে হৃদয়ে যে ভালোবাসা আছে ইয়া বুঝতে পারছি মই আলহামদুলিল্লাহ কোন আরে জোরে হাতে মহব্বতে এবার আমি আমার লেখা একটা গজল গাইবো আমার লেখা আমার সুর যদি ভাল লাগে আপনারা আমার সাথে গাইবেন রাজি আছেন আরে জোরে একটা না দুইটাই গাইবো অল্প অল্প করে এরপরে আমার দ্বিতীয় যে টপিক সেটাতে ঢুকবো আপনারা বাড়ি এনতে এনে এত টেনশন করেন ওমর খোদা চলবে চলবে আরে জোরে আরে জোরে আরে জোরে মাশাআল্লাহ হ্যাঁ সকালে ফজর ঠিক করে উঠবো নি আচ্ছা মাহফিলটা না হইলে হইব নি এখন এই যে দাদা ভাই আরেকটা কথা মনে করে দিছে এখন একটা ফাইজলামি শুরু হয়েছে মাহফিলে কি জানেননি মনে হয় যে হের মতো সুফি দুনিয়াতে আর কেউ নাই আচ্ছা মাহফিল হইলে সকালে ফজর নামাজ পড়তো না বছরে তো 365 দিন এক আপনার মাঠে একটা মাহফিল 364 দিন বাকি 364 দিন নামাজ পড়েনি ফজরে এই তো দেখছেন নি পুরান সালে বাপরে বাপ আপনি যতই আধুনিক ধান রোপণ করেন না কেন পুরানটা 11-র ভাত যেই মজা এখনকার এই চিকন 28-এর রাত তত মজা আর যদিও মজা লাগে এনার্জি কিন্তু 11-র মতো 28-এ নাই কথা কন না কেন আরে বেটা 20 বছর পরে ওই সেদিনকে দেখছিলাম ডক্টর নজরুল ইসলাম এক ওয়াজ করতে আছে কয় আর ফলা 17টা না 18টা আই অনষ্ট আর তুই উগ্গা উড়াইছ ধুড়াই তুই বেহাস মুরব্বী আর কি মজা কইরা কইছে বিয়েটা হাসির না বোঝার জিনিস ওনারা এখনো কত স্ট্রং আমরা এখনো কত দুর্বল নাই আমাদের ঈমান নাই আমাদের আমল নাই কোনো সুস্বাদু টেকসই খাবার কথা বলেন না কেন কেন বললাম অত্যন্ত দুঃখের সাথে আরে ভাই গ্রামের মানুষ আমরা যখন আমাদের বাড়িতে ছিলাম আপনার হলুদ থেকে ধরে সব মরিচ সব আমরা খেতে করছি ক্ষেতের জমিন থেকে আপনারা উঠাই না দিলে মা রান্না করে দিছে কত মজা আর এখন মহিলারা দেখবেন ধান খেতে বিক্রি করে বস্তার চাল আনো বস্তার চালটা যেটা দেখো দেখতেই সুন্দর কিন্তু ভিতরে কিছুই আজকে থেকে সোয়াবিন তেল খাওয়া বন্ধ করেন আজকে থেকে মিনিকেট খাওয়া বন্ধ করেন আজকে থেকে অন্যায় অপরাধ ছেড়ে দেন ডায়াবেটিস নামক রোগ এই বাংলার আকাশ বাতাস থেকে দূর হয়ে যাবে আমি যদি এখন আপনাদের সামনে পৃথিবীর মানুষ কেন রোগাক্রান্ত হয় এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি আপনারা অবাক হয়ে যাবেন এই কথা বলবেন না এদিকে দেখান আমার কিন্তু পরকালের নাস্তা আপনাদেরকে দিয়ে দিছি একটা বিষয়ের উপরে বাকি বিষয়গুলো অনলাইন থেকে নেবেন এখন দিব দুনিয়াতে কিভাবে সুস্থ থাকবেন সেই তার আগে আমি বলবো আমি এই জায়গাতে একটু গজল আমার লেখা একটু গজল গাইবো বলছি বেশি না অল্প করে গাইবো আপনারা গাইবেন আমার সাথে এটা আমার লেখা আমার সুর আপনারা পারলে আমার সাথে সুর দিবেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি ওগো নবীজি কেমন করে বলো তো
আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, আরে জোরে, ভাল লাগছে, ভাল লাগছে, আলহামদুলিল্লাহ বলেন, আরে জোরে বলেন, আরেকটা মহব্বতে। আরেকটা গজল লিখছি আমি রাত্র অনেক গভীরে। কি কি আরেকটা গজল লিখছি রাত্র গভীরে, একদম গভীরে, আপনারা একটু শোনেন, তারপরে আমি আপনাদের কাছে আবার পুনরায় আলোচনা নিয়ে ফিরে আসব। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলে। এটা ভাল লাগলে আপনারা অনলাইন থেকে, এটা আমার লেখা, এটা আমার সুর, দুটোটা গজলে, অনেক গজল আছে, অনেক গজল আমার লেখা আছে, আপনার ভালো লাগলে এগুলো কিন্তু শুনবেন, এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম যে আপনাদের সাথে আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা দুনিয়ার সুস্থ থাকা কিভাবে যায়, এই আলোচনাটা করে ছোট্ট করে আমি শেষ করে দিব। আমি আপনাদেরকে একবার সহজ ভাষায় একদম দ্রুত গতিতে বলছি, আপনি আমাদের এই বর্তমান আমাদের দেশে মানুষ বেশি অসুস্থ না? কথা বলেন, অসুস্থ কিনা? অসুস্থতা থেকে সুস্থ হতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এদিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন তোমরা সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করো। কি করো? সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করো। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পরে তোমরা আর ঘুমাইও না। সকালবেলা যখন সূর্যটা ওঠে, সূর্যের কিরণ গায়ে লাগে কি লাগে না? কথা বলবেন, একদিকে সকালবেলা উঠে যাবেন, উঠবেন, ওঠার পরে কিছু কাজ আছে, নামাজ পড়বেন, ফজর পরে জিকির আজকার করবেন, জিকির আজকার করার পরে আপনার সূর্য ওঠার পরে একটা নামাজ আছে, জানেন এটার নাম কি? ইশরাকের নামাজ। এই নামাজটা আপনারা পড়বেন। কি করবেন? পড়বেন, রিজিকের সন্ধানে বের হয়ে যাবেন। কি করবেন? রিজিকের সন্ধানে বের হয়ে যাবেন। এই সকালবেলার কাজ হলো এটা। আর রাতের বেলার ডিউটি হলো, আল্লাহর হাবিব বলেছেন
আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল মাগরিবের নামাজ পড়ে খাবার খেয়ে ফেলতেন, এশার নামাজ পড়েই তিনি ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ পড়তেন। আপনারা তাহাজ্জুদে নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ সুবহে কাযিবে আপনারা সুবহে সাদিকের আগে পড়ে নেবেন। আপনারা তাহাজ্জুদের নামাজটা বেশি বেশি করে পড়বেন, কারণ তাহাজ্জুদের নামাজ মানুষকে বেশিরভাগ রোগ থেকে মুক্ত রাখে। সুবহানাল্লাহ বলেন। আর ওই হাসরের ময়দানে তাহাজ্জুদ আপনাকে এমন একটা জিনিস উপহার দিবে, আল্লাহর হাবিব বলেছেন কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ফেরেশতারা আহ্বানকারী আহ্বান করতে থাকবে, রাতের গভীরে তোমরা কারা নামাজ পড়েছো, তোমরা কি করো, দাঁড়াও। আল্লাহর হাবিব বলেছেন দাঁড়াবে মানুষ খুবই অল্প, একেবারে সীমিত পরিসরে মানুষগুলো দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলবে বিনা হিসাবে জান্নাতে চলে যাও, আর বাকিগুলো হিসাবের জন্য প্রস্তুত হবে। আর আল্লাহর হাবিব আরো বলেছেন আপনার সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কি করে রিজিক বরাদ্দ দেয়। তোমরা ফজরের নামাজ পড়ে ঘুমাইও না, তোমরা রিজিকের তালাশ করো। এমনকি আল্লাহর হাবিব মা খাতুনে জান্নাতকে পর্যন্ত ওনার ঘরে এসে ওনাকে জাগিয়ে দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে। এদিকে তাকান, এই যে একটা গেল, আরেকটা হলো কি জানেন? এবার আসেন খাবার। কি আল্লাহর হাবিব বলেছেন তোমরা বেশি বেশি করে খেজুর খাও, জমজমের পানি খাও, জৈতুনের তেল মালিশ করো অথবা খাও। কি করো? জৈতুনের তেল মালিশ করো অথবা মধু খাও, কালিজিরা খাও। মধু খাবেন, আল্লাহর হাবিব বলেছেন কোন মানুষ যদি মাসে 2 থেকে 3 দিন, কয়দিন, বেশি লাগবে না, আমি আজকে বলে যাই আপনারা কাউন্ট করে রাখেন, এগুলো আগামী দিন থেকে বাস্তবায়ন করেন, নেয়ামত বুঝতে পারবেন আস্তে আস্তে। কি করবা? সকালবেলা উঠেই খালি পেটে পিওর মধু, যেটা বাজারে যেটা বিক্রি হয় এটাতেই কোনো ধরনের শেফা নাই। আপনার বাসা ভাঙ্গা যে মধুটা, এই মধুটা মাসে 2-3 বা 3 দিন 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা খালি পেটে খেয়ে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন তার কোনো বড় ধরনের অসুখ হবে না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন কালিজিরা এমন একটা ঔষধ, এটা মৃত্যুর রোগ ছাড়া সব রোগের জন্য এটা কি শেফা হিসেবে কাজ করে। প্রতিদিন রাত্রে শোয়ার সময় 3 আঙ্গুলের 1 চিমটি দিয়ে আপনি কি করবেন? কালিজিরা খেয়ে ঘুমাবেন। আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন, আমরা তো এগুলো খেতে পারলাম না, আমাদের সেই সাধ্য নাই খেজুর খাওয়ার, জৈতুনের তেল খাওয়ার, জমজমের পানি খাওয়ার। সাধারণভাবে আমরা খাবার খাবো। এই খাবারটা কিভাবে খাবো? এই মনু, এই গেইডে মনুরা, এই কথা বললো না ভাই, কথা বললো না, আমি একটু শেষ করে দিচ্ছি, কথা বললো না একটু। আচ্ছা মুই কইতে আছি, আমার দিকে তাকান, এদিকে তাকান। এবার ধরেন আমরা কেউ এগুলো খেতে পারবো না, আমাদের সেই তৌফিক নাই, আমরা গ্রামের মানুষ, একবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এখন আমরা খাবার খাবো, খাবারটা কিভাবে খাবো? এই খাবারের মধ্যেও কিন্তু সুস্থতা শেফা রাসূল দিয়ে দিচ্ছেন আমাদেরকে। এখন বর্তমানে যেই দেশের নাম ইরান, এই দেশের একটা সময় নাম ছিল পারস্য। এখন বর্তমানে যেই দেশের নাম ইরান, এই দেশের নাম একটা সময় ছিল কি? পারস্য। পারস্যের একজন চিকিৎসক আরবে আসছেন 2 বছর। 2 বছর তিনি বিচরণ করার পরে এই আরবের মধ্যে একটা লোকও তিনি অসুস্থ পান নাই। কি করেন নাই? একটা লোকও তিনি অসুস্থ পাননি। না পাওয়ার পরে আপনার আমার প্রাণী নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ 2 বছর আপনার এই দেশে বিচরণ করলাম, একটা মানুষ আমি অসুস্থ পাইলাম না, তাদের সুস্থ থাকার পিছনের মূল মন্ত্রটা কি? আমার নবীজি বললেন তুমি মন্ত্র জানতে চাও? কয় হ জানতে চাই। আমার দেশের মানুষ অতিরিক্ত পেটে খিদা না লাগলে তারা খাবার খেতে বসে না, যখন তারা খাবার খেতে বসে অনেক বেশি খাবার খায় না, তার মানে হলো তারা পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ তারা খাবার দিয়ে ফিল আপ করে, আর 1 ভাগ তারা বন্ধ পানি দিয়ে ফিল আপ করে শ্বাস প্রশ্বাস আনা নেওয়ার জন্য, আর 1টা ভাগ খালি রাখে। এই জন্য আমার দেশের মানুষ বেশি অসুস্থ হয় না, তারা সুস্থ থাকে। আমরা উম্মত হিসাবে নবীজি আমাদেরকে বলেছেন তোমরা কি করো? পেটটাকে 3 ভাগ করে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখো। আপনাদেরকে মনে করাই দেই, যুবক তোমরা কি শিখো জানি না, তোমরা তো মোবাইল নিয়ে বেশি বেশি থাকতে পছন্দ করো, একটা মেসেজ পাইছো কিনা জানি না। বেশ মনে হয় যে বছর খানেক আগে এই ইংল্যান্ডের রানী মারা গেছে, ব্রিটিশ রানী 2য় এলিজাবেথ যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওনার জীবনের সুস্থতা নিয়ে একটা জরিপ হয়েছে।
যে লন্ডনের মতো জায়গায় থেকে এই দেশে থেকে তার এত লম্বা সময় তার কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি, পিছনের কারণটা কি? তখন ওই দেশের মানুষ গবেষণা করেছে, তার জীবন বৃত্তান্ত তালাশ করে বের করেছে। ওই রানী এলিজাবেথ তিনি খাবার যখন খেতেন একেবারে অল্প খেতেন, দিনে 3 বার 4 বার 5 বারও খেতেন পুষ্টিকর খাবার, তবে একেবারে অল্প, পানি খাইতেন বেশি, তিনি ফ্রি থাকতেন। এই জন্য বড় ধরনের দেখেন একজন বেঈমান, সে জাহান্নাম কিন্তু তার জন্য বরাদ্দ, কিন্তু তারপরেও পৃথিবীতে তার সুস্থতার ধরন ছিল খুবই চমৎকার। আমরাও যদি সেইভাবে করতে পারি তাহলে আমাদের জীবনও কি হয়ে যাবে? এই সুস্থ থাকার জন্য এগুলো আপনাকে মানবেন, যদি মানেন জীবন ধন্য হবে। আবার আসেন, আরেকটা হলো মেসওয়াক। কি? দুর্গন্ধ থেকে কিন্তু মানুষ অসুস্থ হয়, আক্রান্ত হয়। দুর্গন্ধকে দূর করার জন্য রাসূল বলেছেন বেশি বেশি করে মেসওয়াক করো। কি করো? বেশি বেশি করে মেসওয়াক করো, কারণ নবীজি বলেছেন আমার উম্মতের কষ্ট হবে, না হয় প্রত্যেক নামাজের আগে আমি বাধ্যতামূলক করে দিতাম মেসওয়াকটা। এটা হলো সুস্থ থাকার জন্য। আরেকটা হলো অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে, অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। আল্লাহর হাবিব বলেছেন কুস্তি খেলায় যিনি বিজয়ী হয় তিনি শক্তিশালী নয়, ধৈর্যের খেলায় যিনি বিজয়ী হয় তিনি হলেন শ্রেষ্ঠ শক্তিশালী। আপনার মেজাজ কি হয়েছে? হট হয়ে গেছে, কন্ট্রোলিং আনতে পারতেছেন না। রাসূল বলে তুমি বসে যাও, না বসার পরেও কন্ট্রোল হচ্ছে না, তুমি শুয়ে যাও, মাটিতে গড়াগড়ি দাও, কি হয়ে যাবে? ধৈর্যে চলে আসবে, কন্ট্রোলিংয়ে চলে আসবে। আর বেশি বললাম না, এই ছোট্ট ছোট্ট কথাগুলো একটু মানার চেষ্টা করবেন, বিশেষ করে বেশি বেশি করে তওবা করবেন। সর্বশেষ বক্তব্য হলো, আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের মুসলমানের অবস্থা বেশি একটা ভালো না। আমরা নিজেদের মধ্যে নিজেরা কামড়াকামড়ি করতেছি, নিজেদের গোস্ত নিজেরা খাওয়ার জন্য চেষ্টা করতেছি, নিজেদের রক্ত নিজেরা চষার জন্য চেষ্টা করতেছি। একটা মাত্র কারণ, সেটা হলো রাসূলের আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, একটা বাবা মা যদি কয়েকটা কাজ গুরুত্ব দিয়ে করতে পারে তাহলে সমাজ জাতি সব বেঁচে যাবে, আর না হয় ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। 2 নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। 3 নাম্বার হলো ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। নবী সম্পর্কে আপনাদেরকে আমি ছোট্ট করে বলি, এদিকে তাকান। নবী সম্পর্কে আপনি যদি সত্যিকারের উম্মত হয়ে কবরে যেতে চান, আপনি নবীকে ফলো করতে হবে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের, আপনারা জানেন কিনা জানি না, মুরব্বীরা জানেন না? শাহপুর দরবার অনেক জাজরাইল একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। উনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বেশি নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী সফল। আমি আপনাকে বলি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, 100 জন প্রভাবশালীর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে সেরা চ্যাম্পিয়ন হিসাবে কবুল করেছেন, বক্তব্য দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, কিন্তু আল্লাহ আপনাকে দুটো নিয়ামত দিয়েছে, ল এন্ড লাইট। একটা হলো রাসূল আর একটা হলো কোরআন। এই দুটোকে তোমরা আঁকড়ে ধরো, ফর ইটারনাল সাকসেস, তোমরা সফল হতে পারবা এবং চিরস্থায়ী সফলতা তোমার জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। তাহলে রাসূলকে ভালোবাসার দরকার আসেনি? আছে না নাই? আমি আর একটু সিম্পল ভাবে আপনাদেরকে বলি, আপনারা সবাই কালেমা পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা পার্ট, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, এটা হলো তাওহীদ। সেকেন্ড যে অপশন সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, সেটা হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেখানে রাসূলও, ফরজ যেখানে সুন্নাতও, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তো আল্লাহর হাবিবকে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে মিলিয়ে রেখে দিয়েছেন, কিন্তু আপনি আমি জুদা করার কে? এই মিয়া ভাই, এই কথা বলে না ভাই, আমার দিকে তাকান, এদিকে তাকাও, কিছু শোনো, শিখো।
এই এদিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কি প্রেম দেখেন না, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার মধ্যেও কোনো নক্তা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 12 মিলে কত হইল? আরো জোরে বলেন। 24। আল্লাহ কয় 24-এর সাথে মিল রেখে আমি একদিনে 24 ঘন্টা বরাদ্দ দিলাম। দেখছেন নি প্রেম কোথায়? আল্লাহর নামে 4 হরফ, রাসূলের নামে 4 হরফ, 4 মিলে কত হলো? 8। জান্নাত কয়টা? দেখছেন নি প্রেম? দেখছেন নি? তাইলে নবীর সাথে প্রেম রাখবেন তো, ভালোবাসা রাখবেন তো। যদি নবী সম্পর্কে নিয়ে ব্যাখ্যা করতে যে অনেক সময় লাগবে, সম্মানিত উপস্থিতি, আরো ছোট্ট করে আমি আপনাদেরকে বলি, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি দারুণ না দাদা ভাই? রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। জুদা করণ যাইবনি আর যাবেন? তাহলে ফরজ ওয়াজিবের পাশাপাশি বেশি সুন্নত নফল পড়বেন তো, নবীকে ভালোবাসবেন তো। যারা নবীকে ছোট করে খাটো করে নবীকে অপমান করে কথা বলে, আমরা তাদের সাথে থাকবো না, একত্বতা পোষণ করব না। কারণ নবী যদি না পাই আমরা ইসলামের অস্তিত্ব খুঁজে পাবো না। এবার আসেন আহলে বাইত। 2 ভাগ করে হুজুরে, সাধারণ মানুষের 2 ভাগ করে নবীদেরই, একটা ভাগ করে দেয় মিলাদুন নবী, আর একটা ভাগ করে দেয় সিরাতুন নবী। কেউ মিলাদুন নবী পালন করে, কেউ সিরাতুন নবী। সিরাতুন নবী তো পালন করে, আমি দাদা বলি, আমি আপনারা বলি, সিরাতুন নবী তো পালনের জিনিস না। সিরাত মানে হলো নবীর আদর্শ, নবীর জীবনী, নবীর পথ চলা। এটা তো আপনার আমার জীবনে কন্টিনিউ আছে। এই আমার দিকে তাকান, এই আমারে দেখছেন, আমি আপনাকে দেখেই সালামটা দিয়ে দিলাম, এটাই তো সিরাত। সকালে ফজর পরে কোরআন নিয়ে বসে গেলাম, এটাই তো সিরাত। নামাজ পড়লাম, এটাই তো সিরাত। সত্য বললাম, এটাই তো সিরাত। কিন্তু মিলাদুন নবী মানে কি? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। কি করো? আল্লাহ ওমর খুদা হেইয়া কিয়া কইতেছেন মনু? আচ্ছা মুই এককালে বাইঙ্গে কইয়া দেই, আমি কই শোনেন আমার কথা বলেন, এটা একবারে সহজ ভাষা। আচ্ছা আপনার আমার আগমন হইছে না, জন্ম হইছে নি, তো এইটাই তো মিলা, তো এটা কি অস্বীকার করা যায়? হ্যাঁ কয় যায় যায়। নবীজি তো আপনার আমার ক্ষেত্রে নবীরটা একটু ব্যতিক্রম না, একটু এক্সক্লুসিভ না? নবী না আসলে তো কিছু হইতো না, নবী না আসলে আপনি আমি হইতাম না। এবং নবীজি আপনাকে আমাকে সুপারিশ করে মুক্তির ব্যবস্থা করবে কাল হাসরের দিন, আল্লাহর কোরআন প্রমাণ দেয়। আমি কই আপনাকে, আপনি আর প্রশ্ন করার দরকার নাই তো। আমি বলি আপনাকে, মিলাদরা মানে কি? মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত। নবীজি আসছে, আমরা আনন্দিত হয়ে এই যে আজকে এখানে বসছি, আমরা আলোচনা করতেছি না নবীজিকে নিয়ে, নবীজির জীবনী নিয়ে অনেক আলোচনা হয়েছে না, যে তওবার আলো এই হাদিস বলছি নবীজির না, তো এইটাই তো। যেমন আমি আপনাকে বলি, আপনার যদি ভালো না লাগে আপনি করবেন না, কিন্তু কেউ করলে তাকে বাধা দিবেন না। কেন জানেন? বাধা দিলেই মনে হয় যে আপনার নবীর সাথে কি আছে? দুশমনী আছে। দুশমনী করা যাবে না, ভালোবাসতে পারেন বা না পারেন। আমি আপনাকে বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আমার নবী যখন পৃথিবীর বুকে আগমন করলো, উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নবীর আগমন, নবীর মিলাদ, নবীর মিলাদ নিয়ে কথা বলতেছেন। এরই মধ্যে আমার নবীজি প্র্যাকটিক্যালি দেখতে পেলেন। দেখার পরে নবীজি বললেন, কাল্লাত লাকুম শাফাআতি, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আপনি ভালো না লাগলে করবেন না, কিন্তু যে করে তাকে বকা দিবেন না, ঠিক আছে? আমরা এমনি ধ্বংস হয়ে গেছি, বিদুর্মীরা যেভাবে আমাদেরকে কুণ্ঠাসা করতেছে। আরে ভাই, মুসলিম দেশের মধ্যে একজন আইনজীবীকে, তাও সুপ্রিম কোর্টের একটা বিদুর্মী মেরে ফেলে, এটার এর পরেও কি মুসলমান কারাকারি করতে পারে? না। কেউ কাউকে আঘাত করবেন না, কেউ কাউকে অ্যাটাক করবেন না, কেউ কাউকে আক্রমণ করবেন না। ভালোবাসা নিয়ে কাজ করতে শিখুন, হিংসা বিদ্বেষ ভুলতে শিখুন। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, ভালোবাসা শুধু মানুষকে সামনের দিকে, স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায়। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন, আমার কাছ থেকে আল্লাহ যে তোমাদের কাছে রহমত পাঠিয়েছে, ফজল পাঠিয়েছে, হাবিব আপনি বলে দেন সেই নিয়ামত পেয়ে তারা যেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করে। আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। এটা কি আপনার আমার পুঁজি করা? এবার আপনি কাউকে, এদিকে দেখান, নবীর আগমনে আপনি কাউকে, গরিবকে খাওয়াইতে পারেন, কাউকে বস্ত্র দিতে পারেন,
কেউ দোয়ার আয়োজন করতে পারেন, মানে মোট কথা হলো নবী আসছে, আমরা খুশি হয়েছি, এই নবীটা আমাদের নবী, এইটাই, আর কিছু না। কিন্তু মারামারি করবেন, কাটাকাটি করবেন, এটা জায়েজ জায়েজ। এবং এখন যে প্রচলিত মিলাদকে যারা বেদাত বলে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনি বলেন আমরা যে মিলাদ পড়ি, মিলাদের মধ্যে কি পড়ি? প্রথমে কোরআন তেলাওয়াত, এরপরে দুরুদ, এরপরে জিকির, এরপরে নবীকে দাঁড়াইয়া সালাম। আচ্ছা, নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া কি এটা জায়েজ না? আপনার টিচার আসলে দাঁড়াইতে হবে, এটা কোন কিতাবে লেখা আছে? একজন এমপি আসলে দাঁড়াইতে হবে, এটা কোন কিতাবে লেখা আছে? কোথায় লেখা আছে? আছে। কিন্তু আমরা তাকে সম্মানী মানুষ হিসাবে আমরা তাকে মর্যাদা দিয়ে সম্মান করি। ভাই, তুমি ওই সময় কিছু বলো না, কিন্তু নবীজির ক্ষেত্রে তুমি বলো বেদা। আমার দিকে তাকান, এই সূরা ফাতির 9 নম্বর আয়াতে খুলে দেখবেন, আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তো দাঁড়ানো তো সম্মানই, এটা তো ফরজ না যে দাঁড়িয়ে সালাম দাও, আপনি তাকে বকা দিয়েন না, দিলে মনে হবে যে দুশ্মনী। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? আরে ভাই, নবী তো অনেক উপরের জিনিস। রাসূলের যে আহলে বাইতের কথা বললাম, আমার দিকে তাকান, পাক পাঞ্জাতন, এদিকে তাকান। আহলে বাইতের অন্যতম সদস্য মা ফাতেমা। রাসূল কি বলছে জানেন? ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই চান্দিনা মধ্যম তলার আমার মা বোনদেরকে বলতে চাই, তোমরা টেনশন করো না, আহলে বাইতের অন্যতম একজন সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা, তাকে ভালোবাসো, তাকে ভালোবেসে তার আদর্শ তোমার জীবনে নিয়ে এসে বাস্তবায়ন করো। আমার রাসূল বলেছে জান্নাতে রিসিপশনে মা ফাতেমা তোমাকে রিসিভ করে জান্নাতে নিয়ে যাবে। আবার সেকেন্ড টাইম আজকে দেখছি অনেক যুবক এখানে দাঁড়াই শুনছে, বসে বসে শুনেছো। যুবক, তোমাদেরকে আমি বলি একটা অত্যন্ত চমৎকার মেসেজ আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, এদিকে তাকান, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইয়াং মেন যারা, তোমাদের জন্য গড নিউজ। আল্লাহর হাবিব বলেছেন, যারা যুবক, যারা আল্লাহর হাবিবের আহলে বাইতকে ভালোবেসেছো, হাসান হুসাইনকে ভালোবেসেছো, তোমাদের জন্য জান্নাতে সরদার লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। এবার মুরব্বী যারা আছে তারা মনে মনে চিন্তা করতে পারে, তাদের জন্য রাস্তা আছে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে বাইতকে, নবীকে, নবীর আহলে বাইতকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। কথা কি বুঝতে পারছেন? আর কোরআন বেশি বেশি করে পড়বেন। মানুষের জীবনে আরেকটা নেয়ামত, মানুষের জীবনের আমলগুলোকে একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, যেটা হলো কোরআন। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি আপনার গুনাহ ঝরে যাবে। আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। কথাগুলো সত্য না মিথ্যা? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন।